আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হালাকায়। আমরা সহিহ আল বুখারীর কিতাবুত তাওহীদ থেকে ধারাবাহিক এ আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। সহিহ আল বুখারীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কিতাব হচ্ছে কিতাব আত তাওহীদ। এটার আরেকটা নামও আছে, সেটি হচ্ছে কিতাবুর রাদ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম। মানে কিতাবুত তাওহীদের বদলে কোন বর্ণনাকারী বলছেন এই কিতাবের নাম হচ্ছে কিতাব আর রাদ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম। মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জাহমিয়াদের যে বাতিল আকীদা রয়েছে সেটা খণ্ডনের জন্যই এই কিতাবটি সহিহ আল বুখারীর মধ্যে তিনি নিয়ে এসেছেন, উপস্থাপন করেছেন এবং এখানে প্রচুর হাদিস নিয়ে এসেছেন তাওহীদের নির্ভেজাল এবং বিশুদ্ধ নলেজটাকে এখানে উপস্থাপন করার জন্য। তাওহীদ হচ্ছে মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা। আমার মনে হচ্ছে সাউন্ড আরো কম হওয়াটা ভালো, তাই না? এত জোরে দেওয়া হচ্ছে কেন? আমি তো স্পিকারটাকে সরাই ফেলছি যাতে সাউন্ডটা কমে যায়। তোমরা খুব নর্মাল সাউন্ড দেবা, এত সাউন্ডে আমারও কথা বলতে অসুবিধা হয়। হ্যাঁ, খুব নর্মাল সাউন্ড দেবা। আপনাদের শুনতে পাচ্ছেন না? আরেকটু কমাও, আরেকটু কমাও। সাউন্ড বাড়লেই তো কথা সুন্দর হয় না, তাই না? সাউন্ডটা লিমিটেড থাকতে হবে। কিতাবুত তাওহীদ ইসলামের যত টপিক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাওহীদ এইটা ইমানের যত ইস্যুজ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বরং আমরা সংক্ষেপে এতটুকু বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ প্রতিষ্ঠার জন্যই তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন। ইবাদতের মূল মন্ত্রটাই হচ্ছে তাওহীদ, এবং সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ অথবা তাওহীদুল ইবাদাহ, যেটার মূল কথাই হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া এবং তার মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো ইবাদত করা আর কারো আনুগত্য করা যাবে না। ইবাদত শুধু আল্লাহর, রাসূলের কোনো ইবাদত নেই, কিন্তু আনুগত্য হচ্ছে আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূলের আনুগত্যটাই হচ্ছে আল্লাহর ইবাদত। এটা তাওহীদের মূল কথা। তাওহীদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহকে সমস্ত মাখলুকাতের রব হিসাবে স্বীকৃতি দেওয়া, এবং এটার বিস্তারিত আলোচনা আছে। আমরা হয়তো অন্য প্রসঙ্গে সে আলোচনাটা আপনার সামনে উপস্থাপন করেছিলাম, আর আপনারাও জানেন তাওহীদ আর রুবুবিয়্যাহ। আর আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে এবং কিছু সিফাত আছে সেটা ভিত্তিক যে তাওহীদ, সেটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদের তিনটা প্রকার তাওহীদের কমপ্লিট নলেজকে অন্তর্ভুক্ত করে, এবং এই নলেজটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মানে সার্বিক আলোচনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আগের সমস্ত রাসূলের প্রেরণের উদ্দেশ্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা, তাওহীদের নলেজটাকে বান্দার মধ্যে ইনকালকেট করা, ছড়িয়ে দেওয়া, তাকে এডুকেট করা তাওহীদের ভিত্তিতে। কিন্তু যুগে যুগে দেখা যায় বিভিন্ন নবীর উম্মতের মধ্যে এমন কিছু লোক তারা তাওহীদের মূল নলেজ থেকে, প্র্যাকটিস থেকে সরে গিয়েছে। যখন তারা সরে গিয়েছে তখন তারা নিজেদেরকে জাস্টিফাই করার জন্য তাওহীদ বিরোধী ধ্যান ধারণাকেই তাওহীদ হিসাবে উপস্থাপন করেছে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেও ঘটেছে।
এবং এর ধারাবাহিকতা আজও চলমান। আজও অনেক মানুষ তাওহীদের মূল নলেজ থেকে ডিভিয়েটেড হয়ে সেটাকেই তাওহীদের পাঠ হিসাবে উপস্থাপন করার বা প্রমাণ করার চেষ্টা করছে। আল জাহমিয়া আল মুআত্তিলা হচ্ছে একটা অত্যন্ত বিভ্রান্ত ফিরকা, যাদের মূল ইন্টেলেকচুয়াল লিডার হচ্ছে জাহাম ইবনে সাফওয়ান। তাদের ইতিহাস হয়তো আপনারা জানেন, আকীদার উপর ডিটেলস আলোচনায় তার কথাও এসেছে। তাকে মুআত্তিলার আকীদার বা কনসেপ্টের গুরু বলা হয়। মুআত্তিলা মানে বাতিল করা। তাওহীদের মূল কনসেপ্টটাকে ওনারা বাতিল করে দিয়েছে। কোরআন সুন্নাহর মধ্যে তাওহীদের মূল যে নলেজটা আছে, সে মূল নলেজটাকে তারা বাতিল করে দিয়েছেন, তা'বিল করেছেন, তা'তিল করেছেন এবং নানাভাবে আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করেছেন। আরো অনেক বিভ্রান্তিমূলক কথা বলেছেন। আল্লাহর কালাম নিয়েও মুসলিম এই ফেরকাগুলোর ইতিহাসে সবচেয়ে বিভ্রান্তিমূলক কথা এই জাহমিয়া মুআত্তিলারা বলেছে। তারা বলেছে আল্লাহর যে কালামটা আমাদের কাছে আছে সেটি মূলত আল্লাহর কালাম নয়, ইবারা আন কালামিল্লাহ, এটা আল্লাহর কালামের একটা সিম্বল, মানে এরকম কথাবার্তা। এবং তারা আল্লাহর কালামে নাফসি একটা কনসেপ্ট নিয়ে এসেছে, যার মাধ্যমে মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর কালাম কোরআনের যে সংজ্ঞা দিয়েছে সেটাকে বাতিল করে দেওয়া হয়। ইসলামের উপর সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল আঘাত এসেছে আল জাহমিয়া আল মুআত্তিলার পক্ষ থেকে। আজকের আধুনিক পরিভাষায় উলামায়ে কেরাম এই ধারার লোকরা যারা আজও সেই চিন্তাধারাকে জিইয়ে রেখেছে তাদেরকে আকলানি বলেন। তাদের আকল বা তাদের বুদ্ধিবৃত্তি, তাদের ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস তাদেরকে ইসলামের কোর বিলিফ থেকে সরিয়ে দিয়েছে। এই জন্য তারা মুআত্তিলা, জাহমিয়া গ্রুপ নামে তারা পরিচিত। ইমাম বুখারী দেখেন, মানে ইসলামের ঠিক মৌলিক জায়গাগুলোতে যে সমস্ত ফেরকা আঘাত করেছে এবং ইসলামকে বা সাধারণ মুসলিমদেরকে ডিভিয়েট করার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকের উপর আলাদা আলাদা কিতাব তিনি লিখেছেন এবং সেটা সহিহ আল বুখারীর মধ্যে। আমাদের টিচিং সিস্টেমের মধ্যে আরেকটু পরিপক্কতা প্রয়োজন, আরেকটু মুনশিয়ানা আনা প্রয়োজন, যাতে করে ইমাম বুখারী শুধু হাদিসগুলো তেলাওয়াতই আমরা না করি, আমরা যেন তার প্রত্যেকটা কিতাব, পরিচ্ছেদ, অনুচ্ছেদ, এই যে তিনি নিয়ে এসেছেন কোরআনের মূল নলেজটাকে এস্টাবলিশ করার জন্য, সেই ইন্টেলেকচুয়াল ডিসকোর্সটাও আমরা যেন সামনে নিয়ে আসি। যদি সেটা সামনে না নিয়ে আসি তাহলে সহিহ বুখারী অধ্যয়ন দিয়ে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হবে না। কেন, কোন পয়েন্ট অফ ভিউ থেকে তিনি এই বাবের শিরোনামটা ঠিক করলেন, কেন তিনি এই সুনির্দিষ্ট সংখ্যক হাদিসগুলো এই বাবের মধ্যে নিয়ে আসলেন, তিনি আসলে কি সময়টা উপস্থাপন করতে চাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মাদ্রাসাগুলোতে সহিহ বুখারী খতম করা হয়, আপনারা জানেন, এবং শুধু ইবারত পড়াটাই সেখানে সহিহ বুখারীর উপর সবচেয়ে বড় দক্ষতা বলে মনে করা হয়। অথচ আরবি ইবারত পড়া এটা অবশ্যই একটা দক্ষতা, এটাকে বলা হয় মাহারাতুল কিরাআহ। ভাষার যে 4টা দক্ষতা আছে তার মধ্যে এটা অন্যতম একটা দক্ষতা, মাহারাতুল কিরাআহ, রিডিং। কিন্তু আরো তো দক্ষতা থাকা প্রয়োজন, তাই না? এমনি ভাষার দক্ষতা হলো 4টা: মাহারাতুল কালাম যেটা স্পিকিং, মাহারাতুল সিমা বা ইস্তেমা যেটাকে লিসেনিং বলি, আর আরেকটা হলো মাহারাতুল কিতাবা, রাইটিং স্কিল। এর মধ্যে একটা হলো কিরাআহ। কিন্তু কিরাআহ দিয়েই কি সব জ্ঞান মানুষ অর্জন করতে পারে? পারে না। কিতাবুত তাওহীদের এখানে যে কথাটা আমরা উল্লেখ করলাম, এটা ছাড়াও আমরা দেখি যেমন ইমাম বুখারী এই সহিহ বুখারীর মধ্যে কিতাবুল ফিতান নিয়ে এসেছেন। কিতাবুল ফিতান এই হাদিস সংকলনের উদ্দেশ্যটা কি? এখানে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের উলামায়ে কেরাম সবসময়
মেইন পয়েন্টে ছিলেন, তারা বুঝতে পেরেছেন, তারা সেটা জাতির উদ্দেশ্যে বলেছেন, কিন্তু আমাদের খবর নাই। আমরা জানি ইসলামের মধ্যে একটা খাওয়ারিজ সম্প্রদায় আছে, তাই না? সেই খোলাফায়ে রাশিদিনদের হত্যাকাণ্ড থেকে যারা ফিতনা শুরু করে দিয়েছিল, মাকতাল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা থেকে যে বিশাল ফিতনা সৃষ্টি হয়েছে, ইমাম ইবনে তাইমিয়াহ, ইমামুল উম্মাহ, উম্মার একজন বিশিষ্ট ইমাম, তিনি কিন্তু এগুলো সুন্দরভাবে উল্লেখ করেছেন। আরো অনেক ইমাম এবং স্কলাররা এটা নিয়ে কথা বলেছেন। এরপর মাকতাল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছে, এটা তো কাফেররা এসে করে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এসে হত্যা করে নাই। এই যে ফিতনা ছড়ানো হলো, সেই ফিতনাগুলো উম্মাহকে ক্ষত বিক্ষত করেছে, উম্মার বিশাল সংখ্যক মানুষকে ডিভিয়েট করেছে, এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফিরকার উদ্ভব হয়েছে না? ইমাম বুখারী এই খারিজি সম্প্রদায়ের বাতিল আকীদাকে একদম ভালো করে খণ্ডন করার জন্য তিনি এই কিতাবুল ফিতানের মধ্যে হাদিসগুলো নিয়ে এসেছেন। যুগে যুগে খারিজি সম্প্রদায় ফিতনায় ছড়িয়েছে, গঠনমূলক কোনো কাজ তারা করতে কখনোই পারেনি। এরপরে আরেকটা ফিরকা আমরা জানি, সেটা হচ্ছে গুলাতু শিয়া এবং শিয়া আল ইসনা আশারিয়া, এবং তাদের আরো অনেকগুলো ফিরকা। গুলাতু শিয়া, যাদের একটা শিয়াদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিরকা যেটা, তারা তাদের ইমামদেরকে উলুহিয়াত এবং নবুয়তের পর্যায়ে নিয়ে যায়। এগুলো ডকুমেন্টেড কথা, আমরা আন্দাজে দাবি করছি না, সে সমস্ত বইয়ের মধ্যে সেটা আছে। আর এর পাশাপাশি শিয়া আল ইসনা আশারিয়া, তারা 12 ইমামের কায়েল, তাদেরকে রাফেদাও বলা হয়। আর শিয়াদের মধ্যে আরেকটা গ্রুপ আছে, যেটা এই প্রথম দুটো গ্রুপের মতো এতটা এক্সট্রিম না, তবে তাদেরও বেশ কিছু ভুল এবং আকীদা আছে। এর মধ্যে তাদের সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে তারা বলে সকল সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে না? মানে। কিন্তু তিনি চতুর্থ খলিফা, তার পজিশন উম্মার মধ্যে চতুর্থ। তার চেয়ে উত্তম হলো ওসমান, তার চেয়ে উত্তম হলো ওমর, তার চেয়ে উত্তম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর এছাড়া শিয়াদের বাতিল, শিয়াদের পুরো ফিরকাটাই একটা বাতিল ফিরকা, ভ্রষ্ট ফিরকা হিসাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত উল্লেখ করেছেন সব যুগেই। কিন্তু তাদের মধ্যে স্তর রয়েছে, তাদের মধ্যে স্তর রয়েছে। তৃতীয় যে স্তরের কথা বললাম, যেমন শিয়া আল মুফাদ্দালা, যেহেতু তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আফদাল বলে, এই জন্য এই শিয়াকে বলা হয় শিয়া আল মুফাদ্দালা। কিন্তু তারা তাদের কোন ইমামকে, এই গ্রুপ তাদের কোন ইমামকে ইলাহও বলে না, নবীও বলে না, বা নবীর মাকামে পৌঁছেছে এটাও তারা বলে না। ফলে আমরা যখন বলি কে কিরকম, আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। শিয়া ফিরকাদের ব্যাপারে উম্মাহকে সতর্ক করার জন্য ইমাম বুখারী আরেকটা কিতাব নিয়ে এসেছেন, সেটা হলো কিতাবুল আহকাম। কিতাবুল আহকাম। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, ইমাম বুখারীর মতো ঘনজন্মা একজন ইমাম জাতিকে সার্বিকভাবে সতর্ক করেছে। আমরা এই ধরনের উস্তাদদেরকে পলিটিক্যাল ফিগার মনে করি না, সাধারণ মানুষের কথা বলছি। কিন্তু আপনি যদি ইসলামী সিয়াসার কথা বলেন, তাহলে এখানে এই সহিহ বুখারীর মধ্যে যথেষ্ট দিক নির্দেশনা পাবেন। বরং সহিহ বুখারীর মধ্যে উনি মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, সকল হাদিসকেই তিনি কোনো না কোনো কিতাবের আন্ডারে নিয়ে এসেছেন। অতএব অনেক সময় রাজনৈতিক ফিল্ডে কাজ না করলে মানুষ মনে করে যে তিনি রাজনৈতিক ব্যক্তি নন, অথবা বিরোধী বা ইত্যাদি নানা ধরনের কথা বলা হয়। আসলে আমাদের উম্মার বিশিষ্ট ব্যক্তি বর্গ কখনোই এমনটা ছিলেন না। মুসলিম জীবন যতদূর যায়,
তার প্রত্যেকটা ব্যাপারে সচেতন এবং ইসলাম জীবনের প্রত্যেকটা ইভেন্ট নিয়ে স্পষ্ট বক্তব্য প্রদান করে, হালাল হারাম নির্ধারণ করে দেয়। এমনটা নয় যে বাজারে বেচা কেনার ক্ষেত্রে হালাল হারাম আছে আর রাজনৈতিক ক্ষেত্রে সব হালাল, এমনটা নয়। ইসলাম তার যে ইউনিভার্সাল আখলাক, আদাব, আকীদা এবং আরো অন্যান্য যে বিষয়গুলো, এটিকেটস গুলো আছে, সর্বক্ষেত্রে এটাকে তামিম করে দেয়। তামিম মানে হচ্ছে জেনারেলাইজ করে, সকল জায়গায় এটাকে ততবিক এবং বাস্তবায়নের নির্দেশনা প্রদান করে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আসি। তাহলে আমরা দেখতে পেলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 3টা কিতাব রচনা করেছেন। একটা জাহমিয়া মুআত্তিলা এবং কাদারিয়াদের বিরুদ্ধে, সেটি হচ্ছে কিতাবুত তাওহীদ। এজন্য আমাদের প্রত্যেক মুসলিমের উচিত ইমাম বুখারীর এই কিতাবুত তাওহীদ নিয়ে একটু গবেষণা করা, অন্তত পক্ষে একটু পড়ে দেখা, যাতে নির্ভেজাল তাওহীদের তথ্য এবং নলেজটা আমরা অর্জন করতে পারি, এবং যাতে করে চিন্তার স্বাধীনতার কথা বলে অথবা চিন্তার স্বাধীনতার দাবি করে আমরা ইসলামের মধ্যে বিপত্তি না ঘটাই। এই জাহমিয়াদের দ্বারা প্রভাবিত হয়েই আজকে একদল মানুষ আল্লাহর সিফাতকে অস্বীকার করছে, আল্লাহর কালামুল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করছে, হাদিসকে অস্বীকার করছে, এদের দ্বারা প্রভাবিত হয়েই। দ্বিতীয়, খারিজিদের আকীদার জন্য কিতাবুল ফিতান এবং শিয়াদের আকীদার খণ্ডনের জন্য তিনি কিতাবুল আহকাম তিনি সহিহ বুখারীর মধ্যে নিয়ে এসেছেন। যাই হোক, আমরা কিতাবুত তাওহীদের প্রথম যে হাদিস সেটা থেকে শুরু করব। এখানে হাদিস নম্বর হচ্ছে 7371, 7371, অর্থাৎ এটা সহিহ বুখারীর সর্বশেষ দিকের একটা কিতাব। ইমাম বুখারী বলছেন, কিতাবুত তাওহীদ বাবু মা জাআ ফি দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু ইলা তাওহীদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই কিতাবের প্রথম বাব আল্লাহর তাওহীদের দিকে উম্মতের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও আহ্বান। আমরা মানে এখানে যে সনদটা এসছে, পুরো সনদটা এখানে পড়বো না, আমরা সাহাবা থেকে শুরু করব। এখানে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম বুখারী তার সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ইয়ামানে প্রেরণ করেছিলেন। এই হাদিস এখানে শেষ। এই হাদিসের ধারাবাহিকতা পরবর্তী 7372 নম্বর হাদিস। সেখানে ইমাম বুখারী তার সনদে বলছেন, عن يحيى ابن محمد ابن عبد الله بن صيفي أنه سمع أبا معبد مولى ابن عباس। ইয়াহিয়া ইবনে মুহাম্মদ তিনি আবু মা'বাদ নামে একজন ব্যক্তির কাছ থেকে শুনেছেন, তিনি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত দাস। তো তিনি কি বলছেন? আবু মা'বাদ বলছেন, সামি'তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। একটু কি চাকে দেওয়া যাবে? কাউকে বলেন তো চা দিতে। لما بعث النبي صلى الله عليه وسلم معاذ بن جبل رضي الله تعالى عنه إلى نحو أهل اليمن। তিনি বললেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, ক্বালা লাহু, তখন তিনি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকা তাকদিমু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবের একটা দলের কাছে, একদল মানুষের কাছে তুমি যাচ্ছ, আগমন করছো। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহিদুল্লাহ তাআলা, তোমার প্রথম আহ্বান হবে তাদেরকে যেন তারা আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেয়। তোমার প্রথম আহ্বান হবে যেন তারা আল্লাহর তাওহীদের স্বীকৃতি
দেয়। ফাইদা আরাফু যালিক, যখন তারা তাওহীদকে জেনে ফেলবে, তাওহীদের জ্ঞান লাভ করবে, ফাআখবিরহুম, তাহলে তাদেরকে জানাও, অবহিত করো, আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলিহিম, তাদেরকে জানাও যে আল্লাহ তাআলা তাদের উপর তাদের দিনে এবং তাদের রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইদা সাল্লু, যখন তারা সালাতটাকে ধরবে, সালাত পড়বে অর্থাৎ সালাতটাকে গ্রহণ করবে, ফাআখবিরহুম, তাহলে তাদেরকে অবহিত করবে, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ তাদের সম্পত্তির মধ্যে যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন গানিয়িহিম ফাতুরাদ্দু আলা ফাকিরিহিম, যা তাদের সচ্ছল ব্যক্তিদের থেকে গ্রহণ করা হবে এবং তাদের ফকির বা দরিদ্রদেরকে প্রদান করা হবে। ফাইদা আকাররু বিযালিক, যখন তারা এটাকে গ্রহণ করে নেবে, স্বীকার করে নেবে, এই যে 3টা বিষয়, ফাখুয মিনহুম, তাহলে তাদের কাছ থেকে তুমি যাকাত গ্রহণ করবে, ওয়া তাওয়াক্কা কারাইম আমওয়ালিহিম। ফাইদা আকাররু বিযালিক, এটা 3য় পর্যায়ে এসে বলেছে, যখন তারা যাকাতের মেসেজটাও গ্রহণ করবে, স্বীকার করে নেবে, তাহলে তুমি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করবে এবং তাদের ভালো ভালো সম্পত্তিগুলোর ব্যাপারে সতর্ক থাকবে, অর্থাৎ সেটা নিও না। কারণ যাকাতটা নিতে হবে মধ্যম শ্রেণীর, যেমন পশুর যাকাতের ক্ষেত্রে, কর্পসের যাকাতের ক্ষেত্রে, শস্যের যাকাতের ক্ষেত্রে, যে আমি যদি তার সবচেয়ে ভালো শস্যটা, যেমন বাসমতি চালগুলো নিয়ে নেই, সে রিদানও করেছে, বাসমতিও করেছে, বললাম যেন বাসমতি গুলো দাও, তাহলে যাকাতের ভান্ডারটা একটু সমৃদ্ধ হবে। ইসলাম বলে যে নো, এটা নয়, বরং সম্পত্তির ক্ষেত্রে যদি সেটা টাকা পয়সা হয় তাহলে তো সেটা নির্ধারিত, আর যদি সেটা শস্য হয় তাহলে মিডিয়াম, অতি ভালোটা আবার একদম নিকৃষ্টটা নয়। তারপরে উট আর তারপরে গরু ছাগলের ক্ষেত্রেও দেখতে হবে যে সবচেয়ে হৃষ্টপুষ্টগুলো আপনি নিয়ে আসবেন, এটা হবে না। তাহলে এখানে দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গভর্নর নিয়োগ করতেন, তাহলে গভর্নরের প্রথম নির্দেশনা ছিল যে তাওহীদের নলেজটা যেন সমাজে, রাষ্ট্রে এস্টাবলিশ করে। আজকাল মানুষ অনেক বিরক্ত হয় তাওহীদের কথা শুনে এবং এটাকে নিরস ফিলোসফিক্যাল আলোচনাও মনে করে। আমরা যদি একটু গল্প বলতে থাকি আর আপনারা হাসতে থাকেন, দেখবেন মানুষ ভরে যাবে এখানে। আর যদি অশ্লীল গল্প বলা হয় তাহলে আরো বেশি মানুষ শুনবে, তাই না? আমাদের রুচি পাল্টে গেছে, বিশ্বায়নের প্রভাবে রুচি পাল্টে গেছে। রুচির যে পাল্টেছে এটা তো সত্য, তাই না? ফলে আমাদের কাছে তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এটা বোরিং লাগে, তবে যারা বুঝে গুরুত্ব তাদের কাছে সবচেয়ে ভালো লাগে। ফলে আমাদের এই যে যেমন ধরেন মুসলিমদের যে কোনো এনজিও, যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো সামাজিক দল দেখেন, এরা কেউ তাওহীদের কথা আলোচনা করে না, কোথাও নাই, একদম অনুপস্থিত, কোথাও নাই। আপনার বাসায় কেউ আসলে তিনিও তাওহীদের কথা বলেন না, আপনি কারো বাসায় খেতে গেলেন আপনিও তাওহীদের কথা বলেন না। কোনো বিয়েতে অথবা যে কোনো উপলক্ষে যখন অনেক মানুষের গ্যাদারিংস হয়, একটা সুযোগ থাকে যে ছোট্ট একটা 10 মিনিটের একটা নাসিহত সেশন তো করা যায় না? আল্লাহর নিয়ামত খাবেন আর আল্লাহ তাওহীদের কথা বলবেন না, এটা কেমনে হয় বলেন তো? কিন্তু মানুষ এটাকে হওয়া দেখাই দিচ্ছে, তাই না? মানুষ বলছে এটা এমনিই হয়, আল্লাহ তাওহীদের দরকার নাই, নিয়ামত তো পাচ্ছি, নিয়ামত তো বন্ধ হচ্ছে না, অতএব আলোচনার দরকার কি? এভাবে হতে 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 লম্বা টাইম ধরে আজকের জাতি আর তাওহীদের গুরুত্ব বুঝে না। মানুষ এখন তাওহীদের আলোচনা বললে বিরক্ত হয়। মদিনায় আমরা দেখেছি অনেক বাঙালি, তারা বলে আপনি এত তাওহীদ তাওহীদ করেন কেন? তাওহীদ ছাড়া কি আর কোনো কিছু নাই? কি বুঝাতে চাচ্ছেন তাওহীদ দিয়ে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তাওহীদের নলেজটা কি সবার মাথায় ঢুকেছে বলেন? সবাই তো জাহমিয়াদের দ্বারা প্রভাবিত। আজকে যত বেশি চিন্তাবিদ দেখবেন মুসলিমদের ইন্টেলেকচুয়াল, সে তথাকথিত মুক্ত বুদ্ধির তিনি ধারক ও বাহক। আর এই মুক্ত বুদ্ধির ধারক বাহকরা মূলত জাহমিয়াদের পরবর্তী
বংশধর বলতে পারেন। আমি আমাদের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের আরবির একজন অধ্যাপক, উনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন যদি ঈমান নিয়ে যেতে পারেন। যাই হোক, এটা বললাম এই জন্যে, তিনি জাহমিয়া মুআত্তিলার প্রবল সমর্থক ছিলেন এবং তিনি বলেছেন ইসলামের ইতিহাসে মুক্ত বুদ্ধি এবং মুক্ত চেতনার প্রতিনিধিত্বকারী গ্রুপটা হচ্ছে জাহমিয়া মুআত্তিলা। বাংলাদেশের একজন স্বনামধন্য অধ্যাপক আরবির এভাবেই প্রভাবিত হয়েছেন জাহমিয়াদের দ্বারা। বুঝতে পেরেছেন? আমি নাম বললাম না, কারণ তাহলে একটু বেশি রিপুটেশন হয়ে যাবে। আমাদের জন্য এটাই যথেষ্ট, যেই বলুক না কেন জাহমিয়াদের আকীদা গ্রহণ করা যাবে না, যত স্বনামধন্যই হন না কেন, যত স্বনামধন্যই হন না কেন, তিনি ফেরকা দল্লার অনুসারী হলে তার কথা শোনা যাবে না। এখন অনেকেই হয়তো প্রশ্ন করেন যে কার কথা শোনা যাবে না, শোনা যাবে না, এগুলো আপনারা নির্ধারণ করে দিচ্ছেন। আসলে আমরা নির্ধারণ করছি না, আমরা বলছি যার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তার কথাই নেবেন, আর যারটা মিলে যায় না তারটা নেওয়া যাবে না। কারণ যদি আপনি তারটা নেন তাহলে তো কোরআন হাদিস থাকলো না। বাংলার জমিনে এখন বহু লোক হাদিসকে অস্বীকার করে, এখানে বহু লোক কবরের সেবা করে, মাজার তৈরি করে, মৃত ব্যক্তির কাছে চায় আল্লাহকে বাদ দিয়ে, চায় কিনা? বহু লোক মাজার তৈরি করে তাওয়াফ করে কিনা? তাওহীদের সাথে এগুলো পুরোপুরি শতভাগ সাংঘর্ষিক না? তাহলে কোন যুক্তি তাদের? আমি বলবো একটাই কারণ, তাওহীদের নলেজটা অর্জন করতে পারে নাই। কোন জাতির সে টাকা খেয়ে এমন করেছে এই ধরনের কথা আমরা কখনোই বলবো না, এগুলো আসলে না জেনে কথাবার্তা বলা। মানুষের মূল রোগটা হচ্ছে তার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে না পারা। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাধি, জাহালাত, অজ্ঞতা, মূর্খতা। যখন জাহমিয়া মুআত্তিলারা এভাবে কথা বলতো তখন তো আমাদের তাবেঈনদের মধ্যে, তাবউ তাবেঈনদের মধ্যে, ইমামদের মধ্যে বড় বড় ইমামরা ছিলেন না? কিন্তু দুর্ভাগ্য যারা বিকৃতির পথে গিয়েছে, ভুলের পথে গিয়েছে তাদের, আর সৌভাগ্য যারা কোরআন হাদিস থেকে সরাসরি জ্ঞান নিয়েছে, তাওহীদকে বুঝেছে, ইবাদতকে বোঝার চেষ্টা করেছে এবং এভাবেই তারা নিজেদেরকে দ্বীনের সঠিক পথে, সঠিক মানহাজে, সঠিক আকীদার উপর রাখতে পেরেছে। আজও এটা সম্ভব, আজও এটা সম্ভব। কিন্তু যারা বলেন যে তাহলে আমি পেতে চাই, আপনাদের জন্য একটাই পরামর্শ, জ্ঞানমুখী হন, জ্ঞানমুখী হন। সাহাবাদের মানহাজ অনুসরণ করুন, ইমামদের বক্তব্যগুলো পড়ুন। নিজের পক্ষে ইমাম বুখারীর এই কিতাবুত তাওহীদটা পড়েন, তাহলেও তো হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদের প্রত্যেকেরই বিশুদ্ধ আকীদা রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি অফ নলেজ হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা। ইমানের কয়টা আর্টিকেল? 6টা, তাই না? 6টা রোকন। তার মধ্যে ফার্স্ট আর্টিকেল হচ্ছে ঈমান বিল্লাহ এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তাওহীদ। তাওহীদ, এটা নিয়ে যারা আক্রমণাত্মক হবেন, এটা নিয়ে যারা কথা বলবেন, তার ঈমানটা প্রশ্নের মুখোমুখি হবে। তাওহীদের বিরুদ্ধে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে আপনার ঈমানটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। আপনি নিজের অন্তরের বা ইমোশনের অনুবর্তী হয়ে কাজ করবেন এটা আশা করা যায় না। ইসলাম বলেছে একটা জিনিসকে ফলো করতে হবে, সেটা হলো ইলম, সেটা হলো ইলম, ইলমুল ওয়াহী, ওহীর জ্ঞানকে আপনি অনুসরণ করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে ওহীর জ্ঞানকে অনুসরণ করেছেন, এর বাইরে কি গিয়েছেন তিনি? তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, এই যে তাবেঈন বলছি আমরা, অর্থাৎ অনুসারী, কিসের অনুসারী? ইলমুল ওয়াহীর অনুসারী।
তাবেঈনদের যুগে কিছু লোককে আমরা ডিভিয়েন্ট দেখি। কেন ডিভিয়েন্ট হয়েছিলেন তারা এলেম থেকে সরে গেছে। এলেম থেকে সরে গেলে আপনি বাতিলের দিকে চলে যাবেন। কারণ একটাই পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, একটাই হচ্ছে তাওহীদের পথ, সেটা হচ্ছে এলেমের পথ। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রায়োরিটিটা সেট করে দিয়েছেন। প্রথমে তাওহীদের সাথে শাহাদার সম্পর্ক রয়েছে। ইসলামের প্রথম রোকনটাই হলো তাওহীদের পার্ট, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরই হচ্ছে সালাতের স্থান, এরপরে যাকাত, তারপরে সিয়াম, সওম, রমাদান এবং তারপরে হজ। আচ্ছা, এই বাবের তৃতীয় যে হাদিস, ৭৩ নম্বর হাদিস, ৭৩৭৩, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী তার সনদে বর্ণনা করছেন, ক্বালা النبي صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد। হে মুআয, কে জিজ্ঞেস করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন। এটা ডিটেইলস হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তরুণদেরকে তিনি খুব পছন্দ করতেন, তো পেছনে তিনি তার বাহনের পেছনে তাকে তুলতেন। যেমন ইবনে আব্বাস, যেমন মুআয ইবনে জাবাল, তরুণ সাহাবী। দেখেন, তরুণদেরকে তিনি কিন্তু শাসনকর্তা বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সেনাপতি এবং শাসনকর্তারা কিন্তু তরুণ। এটা একটা দেখার বিষয়। বুড়োদেরকে তিনি খুব বেশি দায়িত্ব দেন নাই। উসামা বিন যায়েদ, খালিদ বিন ওয়ালিদ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি ছিলেন, তখন তার 33-34 বছর বয়স। আর আমাদেরকে এখনো বলে 33-34 বছরের ছোট বাচ্চা, কিছু বুঝে না। উসামার বয়স ছিল কত? 18-19। এভাবে দেখেন, মুআয ইবনে জাবাল, ওনার বয়স এরকম 22-23, একদম ভেরি ইয়াং। তারপরে ফজল ইবনে আব্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে তাকে পিছনে রেখেছিলেন। একদম মানে তাকে আপনি বলতে পারেন যে হয়তো 19-20 বছর বয়সের যুবক। সে বিদায় হজের বিখ্যাত হাদিসে বর্ণনাটা আছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত হাদিসে, এবং সেখানেও আমাদের শেখার অনেক কিছু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাদের সাথে যে কথোপকথন গুলো করেছিলেন, এখানে আমাদের শেখার অনেক কিছু আছে। এখানে দেখেন, মুআযকে তিনি বললেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হকটা কি? What are the rights of Allah upon his slaves? বান্দার উপর আল্লাহর অধিকারগুলো কি কি? মুআয দেখেন কত মুআদ্দাব ছিলেন, তরুণ, এডুকেটেড বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্থকভাবে, সফলভাবে ইয়াং প্রজন্মকে শিক্ষিত, প্রশিক্ষিত করেছিলেন। এর জন্য তারা কখনোই বেয়াদবি করেনি। আমি যতই পড়ি অবাক হই, একটা প্রজন্মের সবাইকে কি করে এত সুন্দর মানুষ হিসাবে গড়ে তুললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শক্তিশালী কারিকুলাম ছিল তার, তাই না? শিক্ষা পদ্ধতি, কি প্রচন্ড মায়া ছিল তার হৃদয়ের মধ্যে, কি ভালোবাসা ছিল তরুণ এবং পুরো প্রজন্মের প্রতি, পুরো জাতির প্রতি। এটা তো তার আরো মানে হাজারো নিদর্শন আছে, প্রমাণ আছে, যে কারণে তরুণরা তাকে অ্যাকসেপ্ট করত, ভালোবাসত এবং নিজেদেরকে প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়ে আলোকিত করার চেষ্টা করত। কারণ আর কোন শিক্ষা সে সময়কার বিশ্বে আপনি খুঁজে দেখেন, এত সুন্দর শিক্ষা আর কারো ছিল না, এত সুন্দর প্রজন্ম আর কারো হাতে তৈরি হয়নি। কি বললেন? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কে বললেন? মুআয। আল্লাহ এবং তার রাসূল অধিক জানে। তিনি বুঝতে পেরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটিভটা কি ছিল, এবং তিনি এটাও জানতেন, তিনি নিজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, প্রশ্ন করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর দেবেন মুআয? না, কারণ এটা শরঈ ইস্যু। এটা কি? শরঈ ইস্যু, বান্দার উপর আল্লাহর হক। এটা সবচেয়ে কে ভালো বলতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা মুআযের মতো তরুণ সাহাবী বুঝতে কোনো অসুবিধা
হয় না। এই জন্য তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দারা সবাই একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরীক করবে না। এরপর তিনি আবার প্রশ্ন করলেন আতাদরি মা হাক্কুহুম আলাইহি এই মা হাক্কুল ইবাদা আলাল্লাহ। মুআজ, তুমি কি জানো আল্লাহর উপর বান্দার হক কি? আল্লাহর উপরে বান্দার হক কথাটা মানে ঠিক যেভাবে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এটার দ্বারা তিনি এটা মিন করেন নাই যে বান্দার আল্লাহর কাছে কিছু পাওনা আছে এবং আল্লাহ দিতে বাধ্য, এই সুরে না। আল্লাহ বান্দাকে কি দিবেন না দিবেন এটা কে নির্ধারণ করেছে? আল্লাহ নিজে স্বয়ং। অতএব প্রকৃত অর্থে আল্লাহর কাছে আমাদের কোনো প্রাপ্য নাই, যে প্রাপ্যটা আদায় করতে আল্লাহ বাধ্য এমন কোন প্রাপ্য আল্লাহর কোন বান্দার নেই। তাহলে আল্লাহ নিজেই যখন বান্দাকে কিছু দেওয়ার ঘোষণা করেন সেটা আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। ফলে ওই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে আল্লাহ রহম দিল, সেখান থেকে তিনি বান্দাকে কিছু দেবেন, সেই বান্দার মানে পাওনাটুকু কি এটা তিনি প্রশ্ন করলেন মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? মুআজকে। তিনি আবারও বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আল্লা ইউআযযিবাহুম, তিনি তাদেরকে আযাব দেবেন না। যদি বান্দা শরীক না করে একমাত্র আল্লাহর নির্ভেজাল তাওহীদ ভিত্তিক ইবাদত করে তাহলে আল্লাহ তাকে আযাব দেবেন না। আচ্ছা, আল্লাহ যাকে আযাব দেবেন না তাহলে তার প্রাপ্তিটা কি? এখানে সবকিছু সে প্রাপ্ত হবে। ফামান যুহযিহা আনিন নার ফাকাদ ফাজ। কোরআন বলছে যে জাহান্নাম থেকে বেঁচে গেল, আল্লাহর আযাব থেকে যে বেঁচে গেল সেই বিজয়ী হলো, সে সফল হলো। সুতরাং মনে রাখবেন যে জাহান্নামে যাবে না তো কোথায় যাবে সে? ক্লিয়ার? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের মাঝখানে কিছু রাখেন নাই। এখানেও জাহামিয়া মুআত্তিলারা তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে, ভুল বক্তব্য দিয়েছে। কি বলেছে তারা? তারা বলছে না, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা রেখেছেন, কিছু লোক ওই জায়গায় কি হকদার, এরা না জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। কোনো দলিল নাই। কিন্তু দেখেন এই মুক্তবুদ্ধির লোকেরা, তথাকথিত মুক্তবুদ্ধির লোকেরা এই জিনিসগুলো ক্রিয়েট করেছে। বুদ্ধি তাদের বেশি, রাখার জায়গা ছিল না, ফলে সেটা দিয়ে তারা অনেক বিভ্রান্তিমূলক কথা রচনা করেছে। এরপরে ৭৪ নম্বর যে হাদিস, সেটি ইমাম বুখারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رجلا سمع رجلا يقرأ قل هو الله أحد يرددها فلما أصبح جاء إلى النبي صلى الله عليه وسلم فذكر له ذلك وكأن الرجل يتقالها فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إنها لا تعدل ثلث القرآن. আচ্ছা, এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কোন একজন সাহাবী অন্য আরেকজন সাহাবীকে বারবার সালাতের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে শুনলেন, দেখলেন ঘুরে ফিরে এই সূরাটা তেলাওয়াত করছে। তখন সকালবেলায় যে সাহাবী শুনলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে এই ব্যাপারে অভিযোগ করলেন যে উনি একই সূরা বারবার পড়ে। আমাদের অনেকে তো বিরক্ত হয়, তাই না? আচ্ছা, ইমাম সাহেব একই সূরা বারবার পড়তেছেন কেন? উনি কি তাহলে আর কিছু পারেন না? সবসময় নেগেটিভ চিন্তাটাই আমাদের মাথায় আসে। মানে একথা বলি তিনি মূলত বললেন যে ছোট্ট একটা সূরা, খালি বারবার এই ছোট্ট সূরাটা পড়ে। হাদিসের মধ্যে দেখেন উল্লেখ করেছে ওয়াকান্নার রাজুলা ইয়াতাকাল্লুহা, মনে হয় যেন লোকটা এই সূরাটা একটা ছোট্ট সূরা, মানে এর গুরুত্ব কম দিচ্ছিল, এটাকে গুরুত্বপূর্ণ মনে করছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, এই সূরাতুল ইখলাস কোরআনের 1/3 সমপরিমাণ মর্যাদা বহন করে। এখানে আরো বর্ণনা এসেছে, আচ্ছা সেই বর্ণনাটা অবশ্য পরের রেওয়ায়েতে এসছে, 75 নম্বর হাদিস। এখানে এই হাদিসটা এসছে আমরা বিনতে আব্দুর রহমান থেকে, এবং তিনি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে ছিলেন। আচ্ছা, বর্ণনা করছেন আন আয়েশাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআথা রাজুলান আলা সারিয়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে একটা ছোট্ট যুদ্ধ সেনাদল, সারিয়া হচ্ছে ছোট সেনাদল, সাধারণত 8-10 জনের সেনাদল, তাদেরকে পাঠালেন। একজন ব্যক্তিকে এরকম একটা দল নিয়ে পাঠালেন। ওয়াকানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, তিনি তার সাথীদেরকে নিয়ে ইমামতি করতেন, এবং সেই ইমামতির মধ্যে তিনি মানে যেই সূরার কেরাত দিয়ে শেষ করতেন সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, এটা বেশি বেশি পড়তেন। ওই আগের ঘটনাটা এটা আসলে। ফালাম্মা রাজাউ, যখন সাহাবায়ে কেরাম ফিরে আসলো ওই সারিয়া থেকে, ওই অভিযান থেকে ফিরে আসলো, যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা বললেন যে দেখেন আমাদেরকে এমন একজন লিডার দিয়েছেন, খালি কুল হুয়াল্লাহ পড়ে। বুঝছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, আচ্ছা তোমরা বন্ধুরা মিলে তাকে একটু জিজ্ঞেস করো কেন, কি কারণে সে এই সূরাতুল ইখলাসটা পড়তো, এতবার পড়তো। ফাসআলুহু, তখন ওই সারিয়া ওই অভিযানের সাহাবারা তাকে জিজ্ঞেস করলো। তারা বিরক্ত হচ্ছিল, আগে জিজ্ঞেস করে নাই যে ভাইজান আপনি কেন এটা বারবার পড়ছেন, এটা আগে জিজ্ঞেস করে নাই, এখন জিজ্ঞেস করছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা, তখন সেই ব্যক্তি, সেই সাহাবী যিনি পড়ছিলেন, ইমামতি করতেন, তিনি বললেন, লিআন্নাহা সিফাতুর রাহমান, লিআন্নাহা সিফাতুর রহমান, এটা আমি বেশি বেশি পড়তাম কারণ এটা দয়াময় আল্লাহর সিফাত, ভালো লাগে আমার কাছে। আল্লাহর তাওহীদকে বারবার উল্লেখ করতে, কেরাত পড়তে, তেলাওয়াত করতে আমার ভালো লাগে। ইয়া সালাম, তাওহীদকে কিভাবে বুকে ধারণ করেছেন চিন্তা করেছেন? সুবহানাল্লাহ। সে জায়গায় আমরা কোথায় বলেন তো? আমাদের অধিকাংশ এখনো বিরক্ত হয় তাওহীদের কথা শুনলে, আলোচনা শুনলে উঠেও যায়। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, যেহেতু এখানে সিফাতুর রহমান রয়েছে আমি এটা পড়তে খুব ভালোবাসি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, এই সারিয়ার মধ্যে যারা ছিল, যারা অভিযোগ করতে এসেছিল, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে অবহিত করো আল্লাহ তাকে ভালোবাসেন। যে তাওহীদকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। এখানে আগের হাদিস আর এই হাদিস দুটোই সেম, বাট হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলেছেন, কেউ এই রিওয়ায়াতে সেটা নিয়ে এসেছে, কেউ ওই রিওয়ায়াতে সেটা নিয়ে এসেছে। আগের রিওয়ায়াতে আমরা দেখতে পাচ্ছি তিনি অতিরিক্ত আরেকটা কথা বলেছেন, সেটা কি, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, এই সূরাতুল ইখলাস কোরআনের 1/3 মর্যাদা বহন করে। সুবহানাল্লাহ। সেটা কিভাবে ওলামায়ে কেরাম নানাভাবে ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন যে সূরা ইখলাস পড়লে সুলুসুল কোরআন পড়লে সমান সওয়াব, কেউ বলেছেন যে না, কোরআনের আলোচনার বিষয় 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত, আর এটা তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ সূরাতুল ইখলাসের মধ্যে। কারণ বলছে আল্লাহ এক ও একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর পুরো বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। তিনি কারো থেকে জন্মলাভ করেননি, তার থেকেও কেউ জন্মলাভ করেনি। পৃথিবীর শিরকের সকল শেকড় এখানে মূলত পাঠন করা হয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই, না কোনো পদার্থ, না কোনো অপদার্থ, না কোনো দেব, না কোনো দেবী, না কোনো অবতার, না কোনো মূর্তি, না কোনো কিছু, না কোনো অচেনা সত্তা অথবা কাল্পনিক কোন ঈশ্বর।
কেউই তার সমকক্ষ নয়। তাওহীদের এক অমোঘ ঘোষণা, তাওহীদের মার্কাজ, তাওহীদের মূল নলেজটাই কমপ্লিটলি শতভাগ পাওয়া যাচ্ছে সূরাতুল ইখলাসের মধ্যে। ইমাম বুখারী দেখেন এই ঘটনাটাও নিয়ে আসলেন। তাওহীদকে শিখতে হবে কোত্থেকে? সূরাতুল ইখলাস থেকে। তাওহীদ শিখতে হবে এই ঘটনাগুলো থেকে। তাওহীদ শিখতে হবে কিভাবে তাওহীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুআমালা করেছেন, ডিল করেছেন, তাওহীদটাকে কিভাবে ডিল করেছেন সেটা শিখতে হবে হাদিসগুলো থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট, তিনি তার গভর্নরদেরকে তাওহীদ কিভাবে জনগণকে শেখাবে সেটা জানিয়ে দিয়েছেন। আমাদের হেড অফ দ্য স্টেট তারা কি এগুলো করে? তারা তো মুসলিম, কেন করে না? অতএব যিনি নিজেকে ইসলাম বলে দাবি করেন এবং তিনি মুসলিমদের কোন প্রশাসনিক দায়িত্বে থাকেন, তার প্রথম কাজ, প্রথম প্রায়োরিটি, মানে মুসলিম স্টেটের প্রথম প্রায়োরিটি হচ্ছে তাওহীদ এর নলেজটাকে এনশিওর করা থ্রু দেয়ার এডুকেশন সিস্টেম, ইভেন থ্রু দেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। তাদের শিক্ষা, তাদের প্রশাসন, তাদের কালচারাল প্রত্যেকটা সিস্টেমের মধ্য দিয়ে তাওহীদকে ইম্পোজ করতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্পোজ করার আগে মানুষকে কনভিন্স করতেন, কারণ কনভিন্স না করে ইম্পোজ করার ফলাফল বেশি দিন থাকে না। বাট এটা শুধু কনভিন্স করার বিষয় নয়, এটা বাধ্যতামূলক, মুসলিমদের জন্য বাধ্যতামূলক একটা বিষয় যে তাওহীদের জ্ঞান তাকে অর্জন করতে হবে, তাওহীদকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাওহীদকে অনুসরণ করতে হবে। এবং তিনি যদি হেড অফ দ্য স্টেট হন, তাহলে তার সকল প্রশাসনিক কর্মকর্তার মধ্য দিয়ে, গভর্নরের মধ্য দিয়েও তাকে তাওহীদের এই নলেজটাকে ডিসবার্স করে দিতে হবে, ইনকালকেট করতে হবে জাতির প্রত্যেকটা সন্তানের মধ্যে। এই মেসেজটাই কিন্তু আমরা এখানে পেলাম। তো আমরা আজকে এই বাবের মোট 5টা হাদিস পড়লাম। আমরা আলোচনা এখানেই সমাপ্ত করছি। শেষে এতটুকু বলবো যে প্রিয় ভাইয়েরা এবং যারা আমাদেরকে শুনছেন, আসুন তাওহীদকে গুরুত্ব দেই, তাহলেই জাতির ভাগ্যাকাশে দেখবেন যে সুন্দর ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। তাওহীদকে উপেক্ষা করে, তাওহীদের আকীদাটাকে না জেনে, অজ্ঞতা রেখে আসলে মুসলিমদের কোনো উন্নয়ন হতে পারে না, হবে না, হবে না। সেটা আমরা আমাদের আজকের খুতবায় বলেছি। আমরা যেন আল্লাহর এই তাওহীদকে হৃদয়ঙ্গম করতে পারি এবং আরো ফার্দার আমরা পড়াশোনা করি। যারা আজকে আমাদের এখানে ছিলেন অথবা অনলাইনেও শুনছেন, আমরা সবাইকে বলবো আমাদের এই হালাকাটা আপনারা ফলো আপ করবেন প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার as-সিদ্দিক মসজিদে ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা এখানে শেষ করছি। আপনাদের যদি প্রশ্ন থাকে আসতে পারে। লিখিত প্রশ্ন আছে কারো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রশ্ন হলো, পানিতে ফু দিয়ে যদি না খাওয়া যায়, তাহলে পড়া পানিতে ফু দিয়ে খাওয়া পানির ব্যাপারে কি বলবেন? পানিতে ফু দিয়ে না খাওয়া যায় মানে কেউ খেলো না সেটা, নাকি খাওয়াই যাচ্ছে না, পানিটা নষ্ট হয়ে গেছে এরকম? ও আচ্ছা, গরম পানি নাকি? না, সূরা ফাতিহা পড়ে পানি কিংবা তেলে ফু দিয়ে খাওয়া যায়? এটা নিষিদ্ধ হবে কেন? এটা তো রুকিয়া। কেউ যদি রুকিয়ার উদ্দেশ্যে ফু দেয় তাহলে সেটা জায়েজ আছে। এবং শরীরেও ফু দিতে পারে, যেটা আমরা রাতের সালাতের ক্ষেত্রে, এছাড়াও
আমরা আরো কিছু, যেমন জিব্রাইল আলাইহিস সালাম যখন রুকিয়া করেছেন তখনও তো ফু দেওয়ার ঘটনা ঘটেছে। অতএব পানি কিংবা যেমন কেউ যদি বিশুদ্ধ এক্সট্রা ভার্জিন তেলে ফু দিয়ে পান করতে পারে বা খায়, কোনো সমস্যা নেই, এটা সেটা জায়েজ আছে। ও আচ্ছা, এমনি সাধারণত পানিতে ফু দেওয়ার ব্যাপারে কোনো কারণ ছাড়া নিষেধ করা হয়েছে, কারণ প্রত্যেকের নাকের নিঃশ্বাস বা ফু দেওয়ার সাথে এখানে জীবাণু থাকতে পারে, সেটা হচ্ছে স্বাস্থ্যগত একটা বিষয়। কিন্তু যেমন কেউ যদি ফু দিল অতিরিক্ত গরম চা অথবা গরম দুধ কিংবা গরম পানি, সেটা কিন্তু নিষিদ্ধ না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটা তিনি অপছন্দ করেছেন, মানুষকে ইনস্ট্রাকশন দিয়েছেন যেন সে স্বাস্থ্যবিধি মেনে চলে। জি, জাদু এবং মুজিজা কেন এক নয়? মুজিজা কি কোনো জাদুকর করতে পারে বা এই ধরনের কিছু করতে পারে? জাদু এবং মুজিজা নিরপেক্ষভাবে কিভাবে বোঝা যায়? জাদু তো ব্ল্যাক ম্যাজিক, এটা মুজিজা হতে যাবে কেন? ব্ল্যাক ম্যাজিকটা তো কুফরি, ইসলাম এটাকে কুফরে আকবার বলেছে। কুফরে আকবার, কোন জাদুটোনা করেছেন বলে কোন ব্যক্তির ব্যাপারে যদি প্রমাণিত হয় তাহলে ইসলামিক স্টেট তার ব্যাপারে ক্যাপিটাল পানিশমেন্টে চলে যাবে। সুতরাং এর কোনো সুযোগ নেই। আর কোরআন তো জাদু নিয়ে আলোচনা করেছে, তাই না? কোরআন আলোচনা করেছে, হাদিস আলোচনা আছে, যেখানে হারুত মারুতের সেই বিখ্যাত ঘটনা সূরা আল বাকারার মধ্যে তারা বলেছেন আমরা ফিতনা ফালা তাকফুর, অতএব তোমরা কুফরি করো না, অর্থাৎ আমাদের কাছ থেকে জাদু টোনা শিখে তোমরা জাদু টোনার প্রয়োগ করো না, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করো না। কারণ কোরআনই বলছে এর উদ্দেশ্য হলো খারাপ কিছু। জাদু টোনা কোনোদিন মানব কল্যাণ সাধন করে না, যদি করত তাহলে তো মানুষ সরকার নামাইতো জাদু টোনার মাধ্যমে, তাই না? মন্ত্রীকেও বান মারতো জাদু টোনার মাধ্যমে, কিন্তু কোন মন্ত্রিত্ব তো জাদু টোনা দিয়ে খতম হয় না। কোন খেলাধুলা বা অন্য যে কোনো প্রতিযোগিতা দেখবেন জাদু টোনা দিয়ে পাশ করা যায় না, ফার্স্ট হওয়া যায় না। জাদু টোনা দিয়ে যদি করা যেত তাহলে পোলাপেন আর পরীক্ষা না করে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বলতে আমাকে এবার একটু ফার্স্ট স্ট্যান্ড করায় দেন, ক্লাসে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। জাদু টোনার কাজই হচ্ছে নেগেটিভ, দুষ্ট জিনের মাধ্যমে অথবা গিরায় ফুৎকার দিয়ে কুফরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করা। এই ক্ষতিটা করা যায়, কোরআন স্বীকৃতি দিচ্ছে, হাদিসও স্বীকৃতি দিচ্ছে। যদি কোনো ক্ষতি না হতো, এটা হালকা পাতলা একটা বাজে জিনিস হতো, তাহলে কোরআন ক্যাপিটাল পানিশমেন্টে যেত না। এটা ভয়ঙ্কর একটা ক্ষতিকর জিনিস, যেটা স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করে দেয়, মানুষকে অসুস্থ করে দেয় টের পাওয়ার আগেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু টোনা দ্বারা অসুস্থ হয়েছিলেন না, তাই না? ফলে এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স। কোন মুজিজা কোনোদিন ক্রিমিনাল অফেন্স ছিল না। মুজিজাগুলো দেখেন সবসময় মানব কল্যাণের সহায়ক। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস, মুসা আলাইহিস সালামের, তিনি রোগীদেরকে, তিনি এবং ঈসা আলাইহিস সালাম, তাই না, রোগীদেরকে সুস্থ করতে পারতেন। এটা মুজিজা। আর অনেকগুলো মুজিজা সকল নবীদের ছিল, মুজিজা নবীদের সাথে খাস, এবং প্রত্যেকটা মুজিজা মানব কল্যাণমুখী। কোন একটা মুজিজাকে মানুষের অকল্যাণে ব্যবহার করা হয়নি। আর ব্ল্যাক ম্যাজিকটা হলো ক্রিমিনাল অফেন্স, এটার উদ্দেশ্যই হচ্ছে মানুষের ক্ষতি করা, এবং চাইলেও এটা দিয়ে মানুষের কোনো উপকার করা যায় না। অবশ্য কেউ যদি বলে ক্ষতিটাই আমি উপকার মনে করি, আমার ভাইয়ের ফ্যামিলিকে যদি নষ্ট করে দিতে পারেন আমার ভালো লাগে, এটাই তো উপকার। অমুককে ব্ল্যাক ম্যাজিক করে যদি ধ্বংস করে দিতে পারেন এটাই উপকার।
এগুলো তো হলো আরেকজনের জন্য, মানে চাহিদার ভিত্তিতে হয়, কিন্তু আসলে সত্যিকার কি এটা কল্যাণকর কাজ? আরেকজনের ক্ষতি করে নিজের উপকার হিসেবে সাব্যস্ত করা এটা গ্রহণযোগ্য নয়। ইসলাম কোন নবীদের পরবর্তী কোন ব্যক্তির উপর মুজিজা নাজিল হয়েছে বা আল্লাহ মুজিজা দেন এমন কিছু গ্রহণযোগ্য না। তবে কারামত হতে পারে, সাধারণ ভালো মুত্তাকি মোমেনদের কারামত হতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল বারাকা দিতে পারেন, কিছু তৌফিক দিতে পারেন, অল্প সময় সে মুখস্থ করে ফেলতে পারে, অল্প টাকায় সে একটা প্রজন্ম গড়ে তুলতে পারে, তাই না? এগুলো এগুলো হলো কারামত। আচ্ছা, এশার সালাতের পর ঘুমিয়ে রাতের সালাতের জন্য উঠলে 4-5 ঘন্টার বেশি ঘুম হয় না, কর্মজীবনের জন্য পরে আর ঘুমানো হয় না, সুন্নাহ পদ্ধতিতে কি পরিমাণ ঘুমানো প্রয়োজন? যে পরিমাণ আপনার মানে শরীরে ডিমান্ড করে সেটা সুন্নাহ। সাধারণত শক্ত সামর্থ্য ব্যক্তিদের জন্য 6 ঘন্টা এনাফ। ডাক্তাররা কিন্তু এক এক সময় এক এক কথা বলে, ডাক্তারদের কথা আমরা সবসময় রাখতেও পারি না, আর তাদের এক্সপেরিমেন্ট টাইম টু টাইম পাল্টে যায় কিনা দেখেন। এখন অনেক ডাক্তার বলে 8 ঘন্টা ঘুমাতে, তা 8 ঘন্টা কি সবার জন্য প্রযোজ্য বলেন? কিছু মানুষ আছে 15 মিনিট ন্যাপ নিলে সে 24 ঘন্টা কাজ করতে পারে। ডাক্তারদেরকে বলবে তারা এক্সেপশনাল, কারণ তাদের কোনো সমস্যা হচ্ছে না। মানুষ যখন অসুস্থ হতে শুরু করে তখন তার জন্য নিয়ম কানুনটা একটু বেশি প্রয়োজন হয়। এছাড়াও ইসলাম তো কিছু নিয়ম কানুন দিয়েছে, রাতকে ঘুমের জন্য বিশ্রামের জন্য বলেছে, তারপর দুপুরবেলা কাইলুলার জন্য বলেছে। দুপুরবেলা ঘুমানোটা আসলে শরিয়া এনকারেজ করে নাই। কাইলুলা অর্থাৎ একটু বিশ্রাম, ন্যাপ, অনেকটা ন্যাপের মতো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা একটু রিল্যাক্স করলেন, তাতে হয়তো একটু পরে আপনার হয়তো স্ট্যামিনা বাড়বে, আপনার এনার্জি আসবে, ইত্যাদি ইত্যাদি। তো ফলে আমরা সেটা ফলো করলেই যথেষ্ট। আসলে মানুষের শরীর ভালো থাকে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে এবং ডিসিপ্লিন মেনটেনের মাধ্যমে এবং নিজের উপর অত্যাচার না করার মধ্য দিয়ে। আমরা তো নিজেদের উপর অনেক অত্যাচার করি। ফাস্ট ফুড একটা অত্যাচার, এই পোলাও কোরমাও আরেকটা অত্যাচার। আপনি খাদ্য খাবেন, আমরা তো অখাদ্য খাচ্ছি, তাই না? এই জন্য একটু পরপর খিদা লাগে আর খাওয়া চলতে থাকে। আমাকে একজন ডাক্তার বললেন, আচ্ছা কেন ঘন ঘন খিদা লাগে জানেন? যারা বেশি বেশি খায় অথচ একটু পরে খিদা লাগে, কারণ সে অখাদ্য খায়, জাঙ্ক ফুড খায়। শরীর বলে এটা খাদ্য না, অখাদ্য, আমাকে খাদ্য দাও। ফলে আপনার খেতে হয় বেশি কিন্তু কাজে আসে কম। আর যদি আপনি কোয়ালিটি ফুড খান, হেলদি ফুড, তাহলে অল্প খাবারই যথেষ্ট। আমাদের সালাফ কয়টা খেজুর খেয়ে যুদ্ধ করেছিলেন বলেন? খেজুর, গরুর দুধ অথবা ছাগলের দুধ কিংবা গোশ অথবা এই যে পনির, তারপরে আটা, ছাতু, এগুলো কিন্তু হেলদি ফুড, অল্প খেলেই চলে। দেখবেন যে হয়তো একটা ডিম, একটা রুটি আর কিছু শাকসবজি খান, দেখবেন আপনার একদম দুপুর পর্যন্ত চলে যাবে। মাঝখানে হয়তো আরেকটু হালকা কিছু খেলেন, অনেক বেশি খরচও লাগে না। হেলদি ফুড, এই জন্য আমরা বলবো যে আসলে হেলদি ফুড, একটু বিশ্রাম, কাজের মানে আপনার ইসলাম যে এটিকেট গুলো দিচ্ছে সেটা ফলো করে আপনি আপনার দৈনন্দিন জীবন সাজান, ডিসিপ্লিন সাজান, দেখবেন যে কোনো সমস্যা হবে না। কোন জাদুকর যদি নবী সেজে টাকা দেয় এবং মানুষের উপকার করে, নবী দাবি করে, মানুষকে ভুল শিক্ষা দেয়, এটা কিভাবে বুঝবো না? এখন কি আর কোন নবীর সুযোগ আছে? তাহলে জাদুকর নবী সাজলেই কি আমি বলবো যে আচ্ছা একটু ভেবে দেখি, আজকে দেখি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করে দেখি ইনি কি আসলে নবী কিনা, আর এই যে কোরআনে যে বলছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভুল কিনা আমাদের ইমাম একটু ভালোই জানবে। এভাবে কি বলা যাবে? আপনি কাফের হয়ে গেলেন তো ভাই। হ্যাঁ, আরেকটু জ্ঞানের দক্ষতা বাড়াতে হবে। হ্যাঁ, আরেকটু জ্ঞানের দক্ষতা বাড়াতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে
কিয়ামত পর্যন্ত আর কারো নবী রাসূলের দাবি করার সুযোগ আছে? ধরেন 2 লাখ জাদুকর একমত হয়ে বললো যে আমরা প্রত্যেকে এক একজন নবী। আপনি কি এক একজন এই 2 লাখ লোককে প্রত্যেককে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি খণ্ডন করবেন, নাকি একসাথে বলে দেবেন তোমরা সব বাতিল? যদি আপনার আশঙ্কা থাকে তাহলে কিন্তু আপনার ঈমান নিয়ে আমরা আশঙ্কা করছি, বরং আশঙ্কা করা যাবে না, নিঃসন্দেহ যে আপনার ঈমান এখন আর এক রতি পরিমাণও নাই। তওবা করেন, ইসলাম গ্রহণ করেন। এই লেখা নিয়ে গল্প, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি এগুলো লেখার ইসলামের এগুলো আমাদের উলামায়ে কেরাম একদম নিষেধ করেছেন। কাল্পনিক এ সমস্ত লেখা এগুলো দিয়ে সময় নষ্ট করবেন না। কোরআন পড়েন, হাদিস পড়েন, জীবন গড়েন, মানুষের উপকার করেন, মানবতার উপকার করেন, তাই না? এই সমস্ত নাটক, সায়েন্স ফিকশন, এই সবকিছু দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর এক রতি পরিমাণ কোনো কল্যাণ হয়নি। আর আপনারা কি জানেন এই যে সায়েন্স ফিকশন এবং এগুলোকে সিনেমায় রূপান্তরিত কারা করছে? জার্নালিস্টরা করছে, তাদের কাজ। কারণ নাটক আমাদের ব্রেইনকে শেপিং করে, মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দেয়। কার্টুন ছোট বাচ্চাদের মাইন্ডসেটটাকে একদম চেঞ্জ করে দেয়। এই জেনারেশন, কার্টুনিস্ট জেনারেশন, এরা আর কোনোদিন ভালো মুসলিম হওয়ার সম্ভাবনা খুব কম। 2-1 জন যদি তওবা করে ভালো হয়। অনেকগুলো কারণ আছে, ডক্টর জাকির নায়েক এটা নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। অতএব এই ধরনের অপচর্চা বাদ দিয়ে গঠনমূলক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালো ভালো কাজগুলোকে সাহাবাদের জন্য রেকমেন্ড করেছেন ওটাই উম্মার জন্য এখন রেকমেন্ডেড, এর বাইরে আর কোনো কাজ রেকমেন্ডেড না। মেহেদীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে দিতে বলেছেন, হ্যাঁ, খেতাব ব্যবহার করতে বলেছেন। পশু জবাই কি কেবলার দিকে ফিরে করতে হবে? কেবলার দিকে ফিরে করাটাই হচ্ছে নিয়ম। কোনো কারণে কেউ যদি ভুল করে ফেলে তাতে তার জবাই শুদ্ধ হবে, কিন্তু তাকে অবশ্যই বিসমিল্লাহ আল্লাহর নাম পড়ে করতে হবে। আর যিনি করবেন তিনি ইমানদার, নিদের পক্ষে আহলে কিতাব হতে হবে, কিন্তু জবাই পদ্ধতি হবে পুরোপুরি ইসলামিক পদ্ধতি। মোজার উপরে হাত মুছলে কি হবে? মাসে করবেন, মুছবেন কেন হাত, তাই না? মাসে করতে হবে, মোজার উপরে হাত মাসে করতে হবে। একসাথে 2 হাত 2 পায়ের উপরে করবেন, নিচে আর মাসে করার কোনো প্রয়োজন নেই। পবিত্র অবস্থায় পড়া থাকতে হবে, পবিত্র অবস্থায় পড়া থাকতে হবে। মুকিম অবস্থায় 24 ঘন্টা পরে অটোমেটিক বাতিল হয়ে যাবে এটা। আর এই 24 ঘন্টার ভেতরে ওনার যে হাদাস আসগার, ছোট হাদাস, যেমন প্রস্রাব, পায়খানা কিংবা গ্যাস বের হওয়ার কারণে যদি ও জোট উঠে যায়, তাহলে তিনি মোজা না খুলেই মোজার উপর মাসে করলে হবে। মোজাটা খুব পাতলা পিনপিনে হওয়া যাবে না, কিন্তু এটা যত শক্তই হোক না কেন, অথবা কটন কিংবা পশমি মোজা হলে তার উপরে তিনি মাসে করতে পারবেন। একজন জেনারেল শিক্ষিত হিসাবে কিভাবে হাদিস চর্চা শুরু করব এবং কিভাবে ধারাবাহিকতা রক্ষা করব? আমাদের যে সকল ভাই কিংবা বোনেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে জেনারেল শিক্ষিত হয়েছেন, ইসলাম সম্পর্কে হয়তো ততটা শেখার সুযোগ হয় নাই, তাদেরকে আমরা প্রথমেই বলবো যে আপনাদের ইসলামের মৌলিক জিনিসগুলো আগে শেখা দরকার। কারণ আপনাকে তাওহীদের নলেজটাকে ক্লিয়ার করতে হবে, সালাতটাকে সঠিকভাবে পড়তে হবে, সিয়াম রাখা, যাকাত দেওয়া ইত্যাদি ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে এগুলোর জরুরি মাসালাগুলো আপনি জানতে হবে। তারপরে হালাল হারামের বিধানটা জানতে হবে, আখলাকটাকে রপ্ত করতে হবে। ফলে এই জিনিসগুলো খুব গুরুত্বের সাথে আগে শিখে নিতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা বলবো, কোরআন হয়তো ছোট সময় শিখেছেন, বাট এখন নতুন করে শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে, তালিমুল কোরআন খুব জরুরি। এবং তৃতীয় পর্যায়ে আপনি তখন চিন্তা করবেন যে যদি আপনার সুযোগ থাকে তলেবুল ইলম হওয়ার, তাহলে আপনি ইসলামের যে নিয়ম আছে সেই পদ্ধতিতে ইলম তালাশ করা শুরু করতে হবে। তাহলে আপনি বলছেন
হাদিস চর্চা করার আগে আপনাকে আরবি জানতে হবে, নাহলে হাদিস ভুল ব্যাখ্যা করবেন আপনি। আর যদি তর্জমা, যে সমস্ত বইতে বাংলা তর্জমা লেখা আছে এগুলো প্রত্যেকটাতে আমি দেখছি কিছু না কিছু ভুল আছে, আপনি ওটাকেও হাদিস বলে চালিয়ে দিবেন। আমি মঞ্জুরুল্লাহ যদি বাংলা তর্জমা বলতে ভুল করি বা লিখতে ভুল করি, ওটা কি হাদিস হবে? হাদিস হবে না। সেই জন্য আমি ভুল করলে আপনাদের ধরিয়ে দেওয়া উচিত। আর আপনি যদি পর্যাপ্ত পরিমাণে আরবি না বুঝেন, দ্বীনের জ্ঞান বোঝার জন্য কোরআন হাদিসের যে বুঝটা সরাসরি কোরআন হাদিস থেকে নেওয়ার মতো দক্ষতা যদি অর্জন না করেন, পরনির্ভর হয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হয়, তাহলে তো আপনার হাদিস শেখা হবে না। যারা শুধু অনুবাদ দেখে দেখে হাদিস কোট করে এবং হাদিসের শুদ্ধা শুদ্ধির ব্যাপারে কিছু জানে না, তাহলে এটাকে তো হাদিস চর্চা বলে না। এটাকে হাদিস চর্চা বলে না। হাদিস চর্চা এটা এটা জ্ঞানের একটা বিশাল বড় শাখা, এবং এই শাখায় ঢোকার আগে তার কিছু পূর্ব শর্ত আছে, সেগুলো পূরণ করে আস্তে আস্তে আপনি যাবেন। তো আমি জন্য প্রথম বললাম যে আপনাকে দ্বীনের মৌলিক জ্ঞানটা অর্জন করতে হবে, কোরআন এর তালিমটা এটা অর্জন করতে হবে, কোরআনের অর্থ হাদিসের অর্থগুলো জানতে হবে। তারপরে গভীরভাবে যদি আপনি মুফাসসির হতে চান, মুহাদ্দিস হতে চান, তাহলে মুহাদ্দিসদের জীবনীটা একটু পড়েন, কি পরিমাণ পরিশ্রম তারা করেছেন এবং তাদের শিক্ষকদের সাথে কিভাবে তারা কানেক্টেড ছিলেন, সে পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। এই জন্য আজকে দেখবেন যে অনেক মুহাদ্দিস হাদিস ভালো করে বুঝে না, এমনকি হাদিসের টিচারও হাদিস ভালো করে বুঝে না। আছে এরকম। হাদিস পড়াই তো মুহাদ্দিস হওয়া যায় না। আবার হাদিস কয়েকটা জানলেই আপনি হাদিসের চর্চা শুরু করে দিলেন, এই দাবি করা যাবে না। কিছু হাদিস পড়লেন, জানলেন, ভালো কথা। আপনি জ্ঞানের সাথে একটা রিলেশন তৈরি করলেন, আলহামদুলিল্লাহ। জ্ঞানের জগতে ডুব দিলেন, আলহামদুলিল্লাহ। বাট যেতে হবে বহুদূর, যেতে হবে বহুদূর। অল্প কিছু দূর গিয়ে ঘুমিয়ে পড়লে খরগোশের অবস্থা হবে আপনার, এবং জ্ঞান শেখা আর পরিপূর্ণ হবে না। পরিশ্রম করে যেতে হবে, সাংঘাতিক পরিশ্রম করে যেতে হবে জ্ঞানের জন্য, আবার জ্ঞানটাকে আমলে রূপান্তরিত করার জন্য। ইসলাম শুধু এলেমের নাম না, ইসলাম হলো এলেম এবং আমল। এই দুটো সমন্বয় ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ একটা ইসলামী জীবন যাপন করতে পারে না। যাই হোক, আপনাদের প্রশ্নগুলোর উত্তর শেষ, এবং শেষে আমরা আশা করব যে আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন, দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দেন, দ্বীন বোঝার তৌফিক দেন, বিশেষ করে তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দেন। আল্লাহর কাছে সেই কামনা এবং দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি জি। ডান হাতে খাওয়া উত্তম, কিন্তু কেউ যদি দুই হাতে মিলিয়েও খায় সেটাও জায়েজ আছে, জায়েজ আছে। ভালো আছো? কেমন আছেন ফরিদ ভাই? আলহামদুলিল্লাহ। সরি ভাই, ওরা আবার দখল করবে না তো? এখন শক্তি বাড়ার কারণে আবার বাড়াবাড়ি করলে তো মুশকিল, ওদেরকে চাটাই দিচ্ছে আবার।
শুনেন, যেগুলো এখন আরেকটা কাজ করে হোক আমাদের পক্ষে, যেগুলো এক্সট্রা, এগুলো সরাই দেন, মতন্দিরে বাদ দিয়ে দেন, একটু ভালো